বরাবরই আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি রাইদা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমি ইন্টারেস্টেড জানার জন্য যে আমরা আজকে অ্যাপেল কি খাবো, আমরা কি আদৌ এক্সপেরিমেন্ট করব, কি করছি? আমরা এক্সপেরিমেন্ট করব, তারপরে তুমি চাইলে খেয়ে ফেলতে পারো। ঠিক বাট আছে, প্রথমে আমরা এক্সপেরিমেন্টটা করব। আমি কিন্তু এটা বুক করে রাখলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে। এই এক্সপেরিমেন্ট করার জন্য আমরা দুটো সুপার পাওয়ারফুল ম্যাগনেট নিয়েছি এবং এরা বেশ ডেঞ্জারাস বলে আমি এদেরকে খুব ভালোভাবে ফোম দিয়ে র‍্যাপ করে রেখেছি। তার কারণ আমি একটু খুলে দেখাই ম্যাগনেটগুলো কত বড়। আচ্ছা, আর শুধু যে বড় তা না, এগুলো হচ্ছে খুবই স্ট্রং ম্যাগনেট, নিওডাইমিয়াম ম্যাগনেট। নিওডাইমিয়াম ম্যাগনেট এতটাই স্ট্রং, আমি যদি এই আকৃতির দুটো ম্যাগনেটকে একটু দূর থেকে ছেড়ে দেই তাহলে ওরা ধাক্কা লেগে একজন আরেকজনকে ভেঙে ফেলতে পারে। এত জোরে একজন আরেকজনের দিকে ছুটে আসবে। এবং এই ম্যাগনেটগুলো কত পাওয়ারফুল তুমি যদি জানতে চাও তাহলে দেখো, একটার নিচে আরেকটা করে আমি অনেকগুলো কয়েন এর ও নিচে কয়েনের চেইন বানাতে পারবো? চাইলে ঝুলিয়ে রাখতে পারি। দেখো, তুমি এর নিচে আরো কয়েন দাও, দেখো কতগুলো কয়েনকে এর নিচে ঝুলিয়ে রাখা যায়। আমরা কি সবগুলো পারবো? না, সবগুলো পারবো না, একটা সার্টেন লিমিট পর্যন্ত। না। তাহলে দেখো, এই যে 1 2 3 4 5 6 6টা কয়েন এর নিচে আছে। তো একটা থেকে আরেকটাতে কিভাবে শক্তিটা ট্রান্সফার হচ্ছে? শক্তি তো না, মানে ম্যাগনেটিজমটা কিভাবে ট্রান্সফার হচ্ছে? এরা তো ফেরোম্যাগনেটিক। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল চুম্বকের সংস্পর্শে এসে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এসে ও নিজে এর ভিতরের ডোমেইনগুলো ওরিয়েন্ট করে নিজেই একটা চুম্বক হয়ে যাচ্ছে। এই চুম্বকটা তার পরেরটাকে ধরে রেখেছে, সে তার পরেরটাকে, তার পরেরটা, তার পরেরটা, তার পরেরটা, এরকম করে ওরা সবাই এখন আসলে চুম্বক হয়ে গিয়েছে। একটা চুম্বকের চেইন, একটা চেইন তৈরি হয়ে যায়, তাই না? সো আমরা এইটুকু বুঝতে পারলাম যে ও খুব শক্তিশালী চুম্বক। এখন আমরা তো চুম্বকের একটা ধর্ম জানি যে চুম্বক আকর্ষণ করে আবার বিকর্ষণও করতে পারে। তাহলে আমি যদি হাতে এই চুম্বক দুটো নেই, এদেরকে যদি আমরা সমমেরু বা একই মেরু কাছাকাছি আনি তাহলে ওরা খুবই বিকর্ষণ করবে। এবং আমি এর চেয়ে বেশি কাছে আনতে পারবো না, আসলে খুব কষ্ট হবে এর বেশি কাছে আনতে, এরা প্রচন্ড স্ট্রং। আর যদি এটাকে আমি একটু ঘুরিয়ে দেই, উল্টো দিকে দেই, তাহলে এরা কিন্তু খুব জোরে আকর্ষণ করবে একে অপরকে, লেগে গেলে সহজে ছাড়ানো যাবে না, যেহেতু খুবই শক্তিশালী চুম্বক। তো আকর্ষণও করে চুম্বক, বিকর্ষণও করে। সমমেরুকে বিকর্ষণ করে, বিপরীত মেরুকে করে আকর্ষণ। কিন্তু আমি যদি এরকম একটা মেটালের কথা চিন্তা করি, তাহলে এই পাশটাও ওকে আকর্ষণ করে, ওই পাশটাও ওকে কিন্তু আকর্ষণ করে, বিকর্ষণ কিন্তু করে না। কারণ এরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তো ফেরোম্যাগনেটকে চুম্বকের যে কোনো মেরু শুধু আকর্ষণই করে। তাহলে এমন কি আমরা কোনো ম্যাটেরিয়াল পাবো যাদেরকে চুম্বক শুধু বিকর্ষণই করে? এটা কি পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব। এই ধরনের ম্যাটেরিয়ালকে বলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এটা হচ্ছে ফেরোম্যাগনেট, আর ওই ম্যাটেরিয়ালগুলো যাদেরকে চুম্বক শুধু বিকর্ষণই করে সেগুলো হচ্ছে ডায়াম্যাগনেট। বাট সচরাচর আমরা যে ধরনের ডায়াম্যাগনেটের সামনে পড়ি, সেই ডায়াম্যাগনেটগুলো হচ্ছে এতটাই উইক যে নরমাল চুম্বক দিয়ে তুমি আসলে টের পাবে না যে বিকর্ষণ করছে। টের পাওয়ার জন্য হলেও তোমাকে খুবই স্ট্রং ম্যাগনেট ইউজ করতে হবে, যেমনটা আমরা এখন করছি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এই যে আমার সামনে সাসলিকের কাঠি দেখতে পাচ্ছ, তুমি কি সুতা দিয়ে সুতা দিয়ে আমি দুটো কাঠি বেঁধে লম্বা করে নিয়েছি। এই কাঠির এক পাশে আমি একটা অ্যাপলকে গেঁথে নিচ্ছি, দেখো কেমন করে, ওকে, যাতে এটা একটু নিচে ঝুলে থাকে। এই একইভাবে আমি আরেকটাকে নিয়ে এই পাশে গেঁথে দিব। তাহলে এখন দুটোই কিন্তু এই কাঠি থেকে এরকম ভাবে ঝুলে থাকবে। আমি চাইলে আরেক টুকরা সুতা নিতে পারি, এই যে আরেক টুকরা সুতা, এইটাকে আমরা উপর থেকে এই সুতার সাহায্যে ঝুলিয়ে দিতে পারি। তাহলে দেখো, আমি এখানে বেঁধে নিচ্ছি ঠিক মাঝখানে। সুতার প্যাচটা আমরা খুলে নিব, এরকম করে সুতার প্যাচটা খুলে নিব, এটা ইম্পর্টেন্ট। এখন ধরো, এখন ঠিকমতো কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ, একটু সামনে ধরো, তাহলে সবাই দেখতে পাবে। এখন এই ম্যাগনেটটাকে আমি পিছনে ধরলাম, এই ম্যাগনেটটাকে সামনে ধরি, তাহলে এখন অলরেডি বিকর্ষণ করা শুরু করে দিয়েছে। ওয়াও, এই দেখো, আমি দুই পাশ থেকে চুম্বক দিয়ে বিকর্ষণ করে অ্যাপলটাকে সরিয়ে ফেলতে পারি। এবং এটা যে আসলে বিকর্ষণের কারণে হচ্ছে সেটাও চাইলে দেখানো যায়। তুমি আবার তুলে ধরো, আমি এই পাশ থেকে বিকর্ষণ করে ওকে উল্টো দিকে ঘুরিয়ে ফেলতে পারবো। আমি এই পাশে এমন ভাবে ধরেছি যাতে ধাক্কা খেয়ে সামনে যায়, আর ওই পাশে এমন ভাবে ধরেছি যাতে ধাক্কা খেয়ে পিছনে যায়।
তো এই কাজটা করার জন্য তোমাকে খুব সাবধানে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, কারণ এটা সরবে খুব অল্প একটু একটু করে, খুব সামান্য একটু একটু করে সরবে। এটা আসলে দুইজন ফ্রেন্ড নিয়ে করার। হ্যাঁ, দুজন ফ্রেন্ড নিয়ে করতে হবে। আরো ভালো হয় তুমি যদি স্কেল দিয়ে এটাকে হচ্ছে কোনো এক জায়গা থেকে ঝুলিয়ে দিতে পারো। তো এই অ্যাপলের ভিতরে আসলে প্রচুর পরিমাণ পানি থাকে, এই জন্য অ্যাপলটা হচ্ছে রসালো। হ্যাঁ। তো এই পানিটা এক ধরনের ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা। যখন শক্তিশালী চুম্বকের সামনে আসে তখন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল পানিকে হালকা, মানে পানি যেহেতু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমাদের শক্তিশালী চুম্বককে খুব হালকা পরিমাণে বিকর্ষণ করে। ও, তুমি নরমাল চুম্বক দিয়ে এই পরীক্ষাটা করতে পারবে না, তার কারণ হচ্ছে নরমাল চুম্বকে এত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। এই জন্য আচ্ছা, আমরা হচ্ছে এটা শক্তিশালী নিওডাইমিয়াম ম্যাগনেট তোমার দিয়ে কি মনে হয় আমরা এটা ওয়াটার বেলুন দিয়ে করতে পারবো ভাইয়া? ওয়াটার বেলুন দিয়েও করতে পারবো, তবে বেলুনের আকৃতিটা ছোট হতে হবে যাতে বেলুনটা একটু শক্ত বা টাইট থাকে। অ্যাপলটা যেমন অনেক টাইট একটা জিনিস, তাই না? এরকম অ্যাপেলের মতো গোল গোল করে ওয়াটার বেলুন হ্যাঁ, বেঁধেও একটু কিন্তু শক্ত করে বেঁধে নিতে হবে, তাহলে সুন্দর মতো কাজ করবে। খুবই মজা লাগলো এক্সপেরিমেন্টটা দেখে ভাইয়া।